ওজন কমাতে ক্যালোরির হিসাব নিকাশ। 30 মিনিট হাঁটলে যতটা ক্যালোরি পড়ে, 10 মিনিট দৌড়ালেও ততটাই ক্যালোরি পড়ে। সাধারণভাবে এরকম একটা হিসাব করা যেতেই পারে। তবে মনে রাখতে হবে, 30 মিনিট ধিমেতালে হাঁটলে যতটা ক্যালোরি পুড়বে, একই সময় দ্রুতগতিতে হাঁটলে তার চেয়ে বেশি ক্যালোরি পুড়বে। আবার 10 মিনিট মাঝারি গতিতে দৌড়ালে যতটা ক্যালোরি পুড়বে, একই সময় দ্রুতগতিতে দৌড়ালে ক্যালোরি পুড়বে তার চেয়ে বেশি। সহজভাবে বলা যায়, দ্রুতগতিতে দৌড়ালে আপনি কম সময়ে বেশি ক্যালোরি পোড়াতে পারবেন। সময়ের বিবেচনায় 30 মিনিট হাঁটার চেয়ে 10 মিনিট দৌড়ানোই বেশি ভালো। হৃৎপিণ্ডের সুস্থতায় উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে আপনাকে সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি ব্যায়াম করতে হবে। একেবারে হালকা ব্যায়ামে এসব রোগের ঝুঁকি খুব একটা কমবে না। মাঝারি ব্যায়ামে হৃৎপিণ্ডের গতি বাড়ে, শ্বাসের গতি বাড়ে। মাঝারি ব্যায়ামের মিনিট 10 মাথায় হালকা ঘাম হয়। মাঝারি ব্যায়ামের সময় আপনি কথা বলতে পারবেন, তবে সুরেলা কণ্ঠে কিছু বলতে পারবেন না। এবার হাঁটা আর দৌড়ের তুলনায় আসা যাক। মাঝারি গতিতে হাঁটলে হৃৎপিণ্ডের গতি বা শ্বাসের গতি খুব বেশি বাড়ে না। তবে মোটামুটি গতিতে দৌড়ালেই হৃৎপিণ্ডের গতি ও শ্বাসের গতি বাড়ে বেশ দ্রুত। সেই হিসাব করলে অবশ্যই হাঁটার চেয়ে দৌড় ভালো। 30 মিনিট হাঁটলে আপনার হৃৎপিণ্ড যতটা উপকৃত হবে, 10 মিনিট দৌড়ালে উপকৃত হবে তার চেয়েও বেশি। রোজ 10 মিনিট দৌড়ালে আপনি কম সময়ে বেশি উপকার পাবেন। তবে দীর্ঘমেয়াদী বহু রোগের ঝুঁকি কমাতে আপনাকে সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি ব্যায়ামের হিসাবটা মাথায় রাখতেই হবে। ভারী ব্যায়াম করতে পারলে কিন্তু সময়টা 75 মিনিটে নেমে আসে। সেক্ষেত্রে সপ্তাহে অন্তত 5 দিন 15 মিনিট দ্রুতগতিতে দৌড়াতে পারেন আপনি। যে কোনো ব্যায়ামকে কখন ভারী ব্যায়াম বলবেন জানেন? ভারী ব্যায়াম হল সেই ব্যায়াম যে ব্যায়াম করার সময় আপনার হৃৎপিণ্ডের গতি এবং শ্বাসের গতি অনেক বেশি বাড়বে, শ্বাস পড়বে ঘন ঘন আর ব্যায়াম শুরুর কয়েক মিনিটের মধ্যেই ঘাম হতে থাকবে। ভারী ব্যায়াম করলে ব্যায়াম না থামিয়ে আপনি কয়েকটি শব্দের বেশি উচ্চারণও করতে পারবেন না। মনে রাখবেন, ভারী বা মাঝারি ব্যায়ামের জন্য 10 থেকে 15 থেকে 20 মিনিট যতক্ষণই আপনি ব্যয় করুন না কেন, ব্যায়ামের আগে ধীরে সুস্থে ওয়ার্ম আপ করা এবং ব্যায়ামের পর ধীরে ধীরে কুল ডাউন করা আবশ্যক। ওয়ার্ম আপ এবং কুল ডাউনের সময়টুকু কিন্তু ভারী বা মাঝারি ব্যায়ামের সময়ের মধ্যে ধরতে পারবেন না। মাঝখানের সময়টাই আপনার ভারী বা মাঝারি ব্যায়ামের সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন।